এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া প্রবাসন করছিল না? 7 দিন পরে এই হাসিনা, এই আশরাফ জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল। জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বহাল করছিল না? কয়জনকে ফাঁসি দিয়েছে? দিয়ে দিচ্ছেন। জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল না? বিলীন করে দিয়েছে যে তাদের অস্তিত্ব নাই। আর্মি বেঈমান কিনা মহিন ফখরুদ্দিন মহিন বেঈমান ওয়াহিদ বেঈমান মনে কষ্ট নিয়ে না আমার মানে আমি কিন্তু বেঈমান বড় বেঈমান। আমি চৌধুরী কলেজে জিএম ছিলাম, তারা 5 ভাই কলেজের পিছনে বাঁচা। আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে হয়, কিন্তু এত বিশ্বাস করে তাকেও তাদেরকেও হাসিনা ক্ষমতা আনছে, রবিগুটা দিয়ে মানুষ মানে নৃত্য করে আনছে। ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা, আমাদের উপর দোষ পাবে। কিন্তু হাসিনা তাদেরকে পুনর্বাসন করছিল। আর্মির 54 জন সেনাবাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছে হাসিনা এই মানব। তাই পঞ্চমবারের মতো এনসিপি জামাত আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করবে, সে সওয়াল দয়া করে আর করেন। আমরা এখন চিন্তিত, কারণ আমরা কবরস্থানে ভারত কাটিয়েছি। আমরা প্রত্যেক ভরে হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত কাটিয়েছি। আমরা আয়না ঘরে নির্যাতন শিকার করেছি, হাজার হাজার মামলার শিকার হয়েছি, ইলেকট্রিক শক খেয়েছি। আপনারা শুধু হারুনের ঘরে 2-1 দিন ভাত খাইয়েই আমাদের কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরে রুজি করেছে হাসিনা দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আমাদের কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। একটা চক্র, এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আপনারা 80 বছর 75 বছর বয়স হয়েছেন, এখনো এই শক্তি 3 তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন। তাই উল্পতের এখনো বিশ্বাস। 1 ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট, কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই, অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগ জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে একসাথে সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তাকে আল্লাহ মারকে একসাথে পারে নাই, মহিন ফখরুলও পারে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে তারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টে বসেছি। আজকে তাকে কলঙ্কর অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত। দয়া করে লন্ডনের বৈঠককে নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম, উচিত করেন, আমাকে এত সহজ না। জনগণের কাছে যান, ক্ষমা চান, তারপর জনগণ ঠিক করবে। তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য সোজা, দিনের ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব। সেই মার্কায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে দল নির্বাচন অংশগ্রহণ করবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই, তাহলে আমরা সরকার গঠন করব।
আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যেতে চাই না। তাই তারেক রহমানকে নিয়ে যতই কটূক্তি করেন কোনো লাভ হবে না। ক্ষমা চান, প্রত্যাহার করে নেন, নাহলে আপনাদের ভাগ্যে যে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।